আজ সকালে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সকাল সকাল প্রচারে বেরোন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। আর এই ১৯ নম্বর ওয়ার্ডে পৌঁছতেই একেবারে তুমুল উত্তেজনা। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ কংগ্রেস কর্মী সমর্থকদের। আর এরপরই দুপক্ষের স্লোগান যুদ্ধ, একেবারে তুলকালাম পরিস্থিতি। কি ঘটনা ঘটেছিল কিছুক্ষণ আগে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রাজীব চৌধুরী, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, ১৯ নম্বর ওয়ার্ডে বহরমপুরের যখন প্রচারে যান অধীর চৌধুরী, কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? আমরা দেখছি পুলিশ ছিল ঘটনাস্থলে, কেন্দ্রীয় বাহিনী ছিল। একেবারেই যেটা হচ্ছে যে ১৯ নম্বর ওয়ার্ডের বিটি কলেজ বটতলা যে মোড়, সেই মোড়ের মাথাতেই তৃণমূলের যে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকার, তার যে পৌরসভার কার্যালয়, পৌর পরিষেবার কার্যালয়, এবং সেটা এখন তৃণমূলের যাদের বুথ অফিস রয়েছে, সেখানে তার সামনে তৃণমূল কর্মীরা প্রতিদিনের মতো যারা প্রচার করেন সেখানে জমায়েত হয়েছিলেন। এবং অধীর চৌধুরীর কনভয় যখন তারা এসে পৌঁছয়, তখন তারা কার্যত একটা স্কোয়াড করে সামনের গলি দিয়ে মিছিল করতে শুরু করেন। অধীর চৌধুরী ওই চারমাথা মোড়ে, অধীর চৌধুরীর ওই যাত্রাপথ ছিল ওই গলি, অর্থাৎ চারমাথা মোড়ের ওই যে গলি দিয়ে অধীর চৌধুরীর সামনে দিয়ে তৃণমূল কর্মীরা স্কোয়াড করে যাচ্ছিলেন। তখন অধীর চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান রয়েছেন, তখন তাদেরকে ও রাস্তা দিয়ে সরিয়ে দেন এবং অধীর চৌধুরীকে সামনে নিয়ে যেতে চান। তখনই একটা ধস্তাধস্তির পরিবেশ সৃষ্টি হয় এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের উপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মারধর করেছেন, তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং তখনই এই পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সামনে চলে যান এবং এই রকম একটা পরিস্থিতি চলছে। এবং এই ঘটনার পর কিন্তু কংগ্রেস কর্মীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা জেলা কংগ্রেস ভবনের সামনে তারা উপস্থিত হয়েছেন এবং তারা ক্ষোভে ফুঁসছেন। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব বহরমপুর পৌরসভারই বিরোধী দলনেতা এবং ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরু হালদার, এবং তিনি হিরু হালদারের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং তিনি এই যে ১৯ নম্বর কাউন্সিলের নেতৃত্বে অধিকার যে হামলা, আপনারা এটা কী চোখে দেখছেন? দেখুন, আমরা তো এই শাসক দলের নেতৃত্বে সারা বাংলা জুড়ে অভ্যস্ত যে নির্বাচন আসলে বাংলার নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের কেন্দ্রীয় সরকার বিজেপি পার্টির না, তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে স্থানীয় মানুষজন অধীর চৌধুরীর সঙ্গে নেই, বহিরাগত দুষ্কৃতীদেরকে। ব্যাপারটা সিস্টেমটা সারা বাংলার বুঝতে হবে। সারা বাংলায় পঞ্চায়েত নির্বাচন লুট হয়েছে, একমাত্র বিরোধী মুখ হচ্ছে অধীর চৌধুরী, যাকে বিগত নির্বাচনে ধর্মের মেরুকরণে হারানো হয়েছে। না, আজকে কি ঘটনা ঘটলো? আজকে একই পরিকল্পনা, মানুষকে আতঙ্কিত করা। অধীর চৌধুরী থরি না ডরবে, ও কি ভয় করা লোক আপনার মনে হয়? এই বহরমপুরবাসী দেখছে এগুলো কি হচ্ছে, কার নেতৃত্ব হচ্ছে, পরিকল্পনা। আমরা পারি না করতে, আমরা পারি না। এগুলো কি হচ্ছে? নির্বাচন চলছে, বহরমপুরের মানুষ অস্তিত্ব পড়ে গেল। একটা অধীর চৌধুরী, যাকে এক কথায় বহরমপুরের মানুষ না সারা বাংলার মানুষ জানে যে লড়াগুলো। আজকে এই যে ১৯ নম্বর কাউন্সিলর যুব নেতা, আরে কার ১৯ নম্বর কাউন্সিলর? কে মালটা? আরে মালটা তো ছাপ্পা মেরে জিতেছে, লোককে ভোট দিতে পারেনি, ভোট দিতে দেয়নি। এরা কে? এদের মাথার উপরে পুলিশ আছে,
এদের মাথার উপরে পুলিশ একেবারে কংগ্রেস কর্মীদের ক্ষোভ সেটা বুঝতে পারছেন। অধীর চৌধুরীকে এইভাবে আটকানোর প্রতিবাদে কংগ্রেস কর্মীরা তারা এই হিরু হালদার যিনি নবগ্রামের কংগ্রেস প্রার্থী, তিনি তার প্রচার শেষ করে তিনি ইতিমধ্যে তিনি জেলা কংগ্রেস অফিসে এসে দাঁড়িয়েছেন এবং গোটা কংগ্রেস কর্মীরা আস্তে আস্তে আসতে শুরু করেছেন। অধীর চৌধুরীর উপর এই যে বিক্ষোভের তারা একেবারে প্রতিবাদে সামিল হচ্ছেন। বহরমপুরের রাজনৈতিক যে পরিস্থিতি যে উত্তপ্ত হতে শুরু করেছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। একদমই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো। বেরিয়ে যাচ্ছি, আমার প্রোগ্রাম শেষ, তাই যাচ্ছি। আমার প্রোগ্রাম শেষ, আর মানে তো ওরা আমার কাছে পরাজিত। আর এবার আবারও বলে দিচ্ছি, পিছিয়ে যাবো এবার একদম। আর তৃণমূল যদি রক্তারক্তি চায় তো রক্তারক্তি হবে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করতে চায় তো রক্তারক্তি হবে এবার, হুঁশিয়ার করে দিলাম। কংগ্রেস কর্মী সমর্থকরা যেমনটা অভিযোগ করছেন যে তৃণমূলের তরফ থেকে এইভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছিল, অধীর চৌধুরীও সেই একই অভিযোগ করলেন। আপনারা শুনলেন পাল্টা তৃণমূলের অভিযোগ, রাখবো আপনাদের সামনে। আজকে হঠাৎ করেই দেখছি বাইরে থেকে কিছু লোকজন গুন্ডা বাহিনী নিয়ে এসে কংগ্রেসের প্রার্থী এই এলাকায় র্যালি করছিল। তো স্বাভাবিক, নির্বাচনের সময় র্যালি সবাই করতে পারে। তো ওনার সাথে যে সেন্ট্রাল বাহিনী আছে, সে যেভাবে বন্দুক নিয়ে মানুষকে ভয় দেখালো, সেটাই আমাদের কাছে একটা, উনি ভাবছেন যে ওনার হারিয়ে যাওয়া মাটি, বহরমপুরে আতঙ্কিত করা মাটি, সাধারণ মানুষ কিন্তু অধীর চৌধুরীকে গো ব্যাক বলেছে। এটা আমাদের খুব ভালো লেগেছে। ভোটের বাদ্যি বেজে গিয়েছে। নির্বাচনের আগে জনগণের মনের কথা গানের সুরে শোনালেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আর স্যাভি। আরে বাদ্যি বাজে চতুর্দিকে, গ্রাম শহর জুড়ে, সময় তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। আরে ভোট এসেছে ঘুরে। হাত হাতুড়ি পদ্ম ও ঘাস করছে শুরু রেবাজ, কিন্তু মানুষ তোমার কথা বলবে বলো কে আজ? চাকরি কোথায়, উল্টো হাতে কে নিয়েছে টাকা? মাসের শুরুর থেকেই কেন সবার পকেট ফাঁকা? কেন্দ্র বলে রাজ্য দায়, এ বলে ও নোটে, প্রতিশ্রুতির ফুলঝুরিতে কাজ হয়েছে কটি। আইন কানুন 21 নাকি আর এক কাঠি বেশি, বাংলা মানেই কাদের কাছে ঢুকছে বাংলাদেশে। অনুপ্রবেশ, আরে অনুপ্রবেশ, অনুপ্রবেশ বলছে কারা? বলছে বালি চুরি। এক হাতে আটকাতে চায় ইডির জারি জুরি। আরে ইডির জারি জুরি। কিন্তু মানুষ তোমার কি মত? তুমি কেবল ভোটার। সত্যি বলো, হয়নি সময় এবার জেগে ওঠার? নানান কথার ইন্দ্রজালে এখনো তুমি ভোলো, বুঝবে কবে ইলেকশনে আসল কথা হলো। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যাচ্ছে না। পয়সা করি যে যাই বিলোক, ভোট কারো নয় কেনা। একটি দিনের সব ক্ষমতা তোমার আঙুল জুড়ে, জীবন তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.